হাই এভরিওয়ান, গুড মর্নিং। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা বেশি একটা ভালো নেই, এই গরমে পুরো নাজেহাল অবস্থা, জানো তো, এত এত পরিমাণে গরম। তা বলে কি আর সংসারে কাজ বাজ থেকে তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, কাজ বাজ তো করতেই লাগবে। তো ঘুম থেকে উঠেই সকালে যা টুকিটাকি কাজ ছিল ওগুলো করলাম, করে এদিকে চা বসিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো কাপড় চোপড়গুলো এখন একটু মেলে দিচ্ছি। সকাল সকাল যদি রোদটা লেগে যেতে পারে না, তাহলে দেখবে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এগুলো কিন্তু তোমার তো দাদাভাই আমাকে কেচে দিয়েছে, আমি কাচতাম। তো ও যেহেতু এখানে কাঁথা টাথা ছিল ভারী বলে, ও বলছে যে না ওই কেচে দেবে। তো ও কেচে দেওয়াতে দেখো সকাল সকাল দেওয়া তো আমার সুবিধা হয়েছে, একদিকে শুকিয়েও যাবে। আর কাঁথাটা তো একটু বাড়ি, তাই আর যা পরিমাণে রোদ দেই না, 1 ঘন্টার মধ্যেই দেখবে সমস্ত কিছু শুকিয়ে যাবে। তো যাই হোক, সকাল সকাল কাপড় চোপড়, শীত বলো গরম বলো, সকাল সকাল ধুয়ে নিতে পারলেই দেখবে খুব ভালো হয়। তো এগুলো একদম রোদে দিয়ে তারপর গিয়ে টিফিন টাফিন করা হবে। তো তাই আগে চাটা দিক দিয়ে বসে আসলাম যে চায়ের জলটা ফুটুক আর আমি এদিকে কাপড়গুলো মেলে দিই। আর যেহেতু কালকে আমার ঘরের লুকটা চেঞ্জ করেছিলাম, তো সেই তো বেড কাভারটাও বদলালাম, আর এদিকে কাঁথাগুলো তো ওগুলো লাগবে না, এই কাঁথাটা নিয়েছি গায়ে দেওয়ার জন্য। তো তাই কিন্তু এটাকে ধুয়ে দেওয়া হয়ে। এই যে দেখো আমাদের চা পুরো রেডি। আর আমার না ঘুমটা যেন কোনোভাবেই যাচ্ছে না, তো চাটা খেলে যদি এখন ঘুমটা যায়। তো কাপড়গুলো সকালবেলায় ধোয়া হয়েছে, একদিকে ভালো হয়েছে, তাহলে কাপড়গুলো সকাল সকাল শুকিয়ে যাবে। আর একসাথে যেহেতু অনেকগুলো কাপড়, তাই তোমার দাদা তো ভাই ধুয়ে দিল। কাঁথাটা কিন্তু ময়লা হয়নি, কিন্তু যেহেতু বিছানার কিনারে দিয়েছিলাম না, তাই আমাকে কাঁথাটা ধুতে হলো। এটা এখন থেকে গায়ে দেবো, একটু ইয়ে আছে, বেশি একটা ভারীও না বেশি একটা পাতলাও না, তো সেটা গায়ে দিয়ে আরাম পাবো। না হয় একটা কাঁথা আর একটা বেড কাভার গায়ে দিচ্ছি, তো তার জন্যই এটা নিয়ে নিলাম। যাই হোক চলো এবারে চাটা খাই। ফ্রিজের মধ্যে কিন্তু রুটি ছিল, তো রুটিটা নিলাম না, এই বিস্কিটগুলো দিয়ে আজকে চাটা খাবো। চাটা খেলে ঘুম ভাবটা কাটলে তারপর যেন সব কাজ করতে এনার্জি পাবো। সকালবেলার দিকে না আমার এইরকমটাই হয়। তারপর গিয়ে রান্নাবান্না বসো। রান্না করব ডাল। তো এখানে দেখো 1 কাপ ডাল নিয়ে নিচ্ছি, 1 কাপ নিয়েছি, আর একটু মতো দেবো, কারণ ডালটা বেশি রান্না করলে না আমার আবার থেকে যায়। সেই 2-3 দিন লাগিয়ে ডাল খাওয়া কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার ঘরে এমনিতে ডালটা কমই খাওয়া হয়, এখন বিশেষ করে গরমটা অতিরিক্ত দিচ্ছে বলে ডালটা একটু বেশি খাওয়া হচ্ছে। ডাল দিয়ে দেখবে হালকা পাতলা একটা ভাজি টাজি দিয়ে কিন্তু সুন্দর খাওয়া যায়, যেন ভালো থাকে যেন পেটটাও। আর না হলে অন্য মশলাপাতি দিয়ে খেয়ে যেন পেটে পুরো সহ্যই হয় না, এই গরমের মধ্যে যেন রুচিও লাগে না কোনো কিছু খেতে, মুখে যেন কোনো কিছু স্বাদটা পাওয়া যায় না। তো তাই ডালটাই বসিয়ে দিলাম যে না আজকে ডালই রান্না করব। তো কুকারে যেহেতু ডাল বসিয়ে দিলাম, তো এদিকে আমার আবার ভাত কিসে বসাবো, আর এদিকে ভাত এখন না বসালেও আবার খেয়ে যেতে পারবে না। তো তাই এই করে দেখো এদিকে এখন মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আজকে অনেক দিন বাদে আমার ঘরে হাঁড়ির মধ্যে কিন্তু ভাতটা হচ্ছে, না হলে তো আমি হাঁড়ির মধ্যে ভাত করি না। আগে একটা সময় কিন্তু সবসময় আমি হাঁড়ির মধ্যে ভাত করতাম, তারপর তো প্রেশার কুকার ধরাতে প্রেশার কুকারই হয়, আর প্রেশার কুকারে শর্টকাট হয়ে যায় তাড়াতাড়ি। আর হাঁড়ির মধ্যে করলে তো সেই ফ্যান গালতে লাগে, তারপর ভাত একটু নরম হয়ে গেল কিনা শক্ত হলো অনেক কিনা, কত কিছু না দেখতে লাগে। তো সেই হাঁড়ির মধ্যে তো অনেকটা চিন্তা থাকে যেন ভাতটা বসাতে গেলে। তো একটা সময় তো সব এটার মধ্যেই করতাম, আমার যেন পুরো অভ্যাস ছিল। তো আজকে তো ফার্স্ট করছি, এখন যেন ভয় লাগছে যে কীরকম জানি হবে। তো যদিও আমি আগে করেছি, অভ্যাস একটু হলে তো আমার জানা আছে, বেশি একটা অসুবিধা হবে না। আর হাঁড়ির ভাতটা না দেখবে আমি কীভাবে যে ভাতটা একদম নিমিষের মধ্যে আমার দেখবে ভাতটা হয়ে যায়। এটা বলতে পারো একটা ছোট্টখাট্ট টিপস, মধ্যবিত্ত ঘরে এইভাবে যদি একটু গ্যাস আয় করা যায় না, সেটা দেখবে কিন্তু অনেকটাই উপকার হয়। কি বলো তো, এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম, যখন ভাতটা একটু ফুটবে না, জলটা একটু ফুটবে, তখনই আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর ঠিক 10 থেকে 15 মিনিট পরেই দেখবে আমার ভাত হয়ে গেছে। তারপর ফ্যানটা গেলে দেবো, বেশ। ভাত করতে গেলে যে এই যে ভাত হাঁড়ির মধ্যে ফুটবে তা কতখানি গ্যাস লাগে, ওই রকমটা কিন্তু হয় না। আমি এরকম না করি। আর দেখবে আমাদের ঘরের গৃহিণীদেরই কিন্তু আয় ব্যয়ের হিসাবটা করে চলতে লাগে। আর মধ্যবিত্ত ঘরে তো এই যে একটুখানি গ্যাস বাঁচালাম, এটা দেখবে কিন্তু অনেকটা কিন্তু কাজের দিই। এই যে একটু 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 করেই তো সংসারের আয় করতে লাগে বলো। আর এটা কিন্তু গৃহিণীদেরই দেখতে লাগে, এটা কিন্তু পুরুষ মানুষ বুঝবে না। তো আমি না আগেও এরকম করে ভাতটা করতাম, দেখতাম হয়ে যায় এইভাবে, তাহলে আমার গ্যাসটা তো নষ্ট করে লাভ নেই। আর প্রেশার কুকারে তো হলে তো একদম নিমিষেই হয়ে যায়, সিটি দেবে 2টা, ভাত হয়ে গেল। তো যাক, এদিকে হাঁড়ির ফ্যানটাও গেলে নিয়েছি, আর এদিকে তরকারি বসিয়ে এবারে দেখো এদিকে আমি এখন এই সাইডটা এখন মুছামাছি করে পরিষ্কার করে নেব। এই সাইডটা না আমার প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগে। এই যে কাটাকুটি বাটাকুটি এখানে সমস্তটা হয়, তার জন্য আমার এই জায়গাটা পরিষ্কার রাখতেই লাগে। একবার ভাবি পুরোটা খালি রাখবো এই জায়গাটা, তারপর আবার দেখছি যে না, এটার মধ্যে তো আমার চা পাতা, চিনি, দুধের কৌটো, জিরের কৌটো, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দেখবে আমাদের প্রত্যেক দিন কিন্তু এগুলো কাজে লাগে, নিত্যদিনের যেটা প্রয়োজন, তো সেটা লাগে বলে এখানে রেখে দিয়েছি। আর মশলাপাতি তো আমার এখানে লাগবেই, তার জন্য মশলাদানিটাও এখানেই আমার রাখা। তো যাই হোক, এদিকে দেখো মুছামাছি করে নিয়েছি, তারপর এবারে বসে বললাম নিচটা মুছতে। এই যে উপরে সাইডটা আর নিচটা না, এইগুলো আমার সবসময় মুছামাছি করে রাখতেই লাগে।
ঘরের সব জিনিস মুছামাছি করি বা না করি, যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমি সবসময় কাজ করি, রান্নাবান্না করি, কাটাকুটি করি, এই জায়গাটা তো আমার মুছতে লাগবেই। তো এদিকে দেখো গ্যাস রাখার যে সাইড ফাইডগুলো এগুলো একটু মুছে দিচ্ছি, দিয়ে এবারে গ্যাসটাও এখন মুছে দেবো। এরকম নতুন সিলিন্ডার হলে না আমার যা ভালো লাগে দেখতে, কিন্তু সবসময় তো আর নতুন সিলিন্ডার আসে না। এটা গেলে দেখবে আবার একটা পুরনো চলে আসবে, আবার এটা দেখবে আরেকজনের ঘরে যাবে, একমাত্র সিলিন্ডারই দেখবে সবার ঘরে ঘরে যায়, সবার ঘরে ঘরে দেখবে। কারণ এটা আমার ঘরে এখন আছে, তো দেখবে আবার যখন আরেকটা নেক্সট টাইম আনবো তখন দেখবে আবার আরেকটা আসবে, সে তো একটা তো আর সবসময় থাকবে না। তো এদিকে দেখলে সিলিন্ডারটাকে একদম মুছেমাছি করে নিয়েছি। এবারে এখন এই নিচগুলো মুছে নেব। তো তার আগে কাপড়টা একটু ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে জলটা পুরো নিংড়ে নিয়েছি, নিয়ে এভাবে দেখো এই সাইডগুলো এখন মুছে নেব। এভাবে যদি মোছামাছি করে রাখি না, একটা যে প্রত্যেক দিন ঘরটর ঝাড় দিলে ধুলোবালিটা পড়ে, ওইটা পড়ে আর জিনিসটা নোংরা হবে না, একদম সবসময় ক্লিন একদম চকচকে থাকবে। আর আমার না বড় বড়ই একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে মানে দেখতে যেন ভালো লাগে। তো তার জন্য না আমি এইভাবে সবসময় পরিষ্কারটা করে রাখি। তোমরা বলবে এটার মধ্যে যেন কত খাটুনি, কত পরিশ্রমটা করছি। হ্যাঁ, সব কাজের মধ্যেই তো পরিশ্রমটা আসছে, কিন্তু এটা নিজের মনকে বানাতে হবে যে এটা তো সংসারটা আমার কাজগুলো অন্য কেউ করবে না, সে আমাকেই করতে লাগবে। তো কীভাবে একটু কম সময়ের মধ্যে কাজগুলো করতে পারবো, কিভাবে কিছু কাজ করে রাখলে আমার পরের দিনকে কাজটা একটু কমে থাকবে, সেটাই সবসময় না মাথায় রাখতে লাগবে। তো এদিকে দেখো এবারে ফিল্টারটাও মুছে নিচ্ছি, এদিকে আমার রান্নাও হচ্ছে, আর এদিকে আমার সংসারের দেখো কাজগুলোও কিন্তু হয়ে যাচ্ছে, একই টাইমে কিন্তু দুটো কাজ হয়ে যাবে। তো সব দিক ব্যালেন্স করেই না আমাদের গৃহিণীদের কিন্তু চলতে লাগে। আর আজকে বাসনকুসনও পড়েছে, ওগুলোও ধুতে লাগবে। তো তার আগে দেখো এই সাইডের টিনগুলো তো মুছে নিয়েছি, এবারে এখন এই সাইডের টিনটা মুছে নেব। আর মুছতে গিয়ে পড়ে গেল বেসিনের মধ্যে, তো এদিকে এটাকে আবার মানে আরেকটা কাপড় নিয়ে নিলাম, এটা রেখে দিলাম, রেখে আবার আরেকটা কাপড় নিয়ে এই জায়গাটাকে একদম ভালো করে মুছে দেবো। লঙ্কার এটা রাখার না ফ্রিজের জায়গা নেই, লঙ্কার এটার জায়গা মানে ঠিকঠাক জায়গা মতো রাখতে লাগবে। আর এই বেসিনের সামনে তো আমার হ্যান্ড ওয়াশের ইয়েটা রাখা, আর যেটা দিয়ে আমাদের মাছ মাংস বাজার করা হয় ওই ব্যাগটা রাখা, সবজির ব্যাগ আলাদা করে রাখা আছে। তো এদিকে দেখো এই সাইডের টিনগুলো একদম মুছামাছি করে দিয়েছি, এভাবে একটু মুছে নিলেই দেখবে পুরো চকচকে থাকে। তো এদিকে দেখো এবারে ফ্রিজটা মুছে নিচ্ছি, যে এটা আমার নিত্যদিন, এই যে রান্নার গ্যাসের সামনের জায়গাটা, গ্যাসটা আর এই যে ফ্রিজটা, এইগুলো তো আমার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস বলতে পারি। এগুলো প্রত্যেক দিন খুলছি, ইয়ে করছি। ফ্রিজ তো সারাদিনে কতবার যে খুলছি আর ইয়ে করছি। আর এই গরমে জানো তো এক একবার আমি ভাবি যে এই ফ্রিজটা খুলে যদি ফ্রিজের মধ্যে গিয়ে বসে থাকতে পারতাম তাহলে মনে হয় শরীরটা একটু জোড়াতো, এরকমটা মনে হয় জানো তো, এক একবার এরকমটা সত্যি। তারপর এদিকে দেখো এবারে ফ্রিজ তো আমার মুছামাছি হয়ে গেছে, এবারে ফ্রিজের সাইড ফাইডগুলো মুছে দেবো, দিয়ে এই যে র্যাকটা আর ঝুড়িটাকে একদম জায়গা মতো রেখে দেবো। তো এবারে ফ্রিজের নিচ টিচগুলো একদম মুছে দেবো। আর দেখো এমনিতে কিন্তু ফ্রিজটা পরিষ্কারই আছে, এই যে প্রত্যেক দিন আমি একটু একটু করে মুছে রাখি, প্রত্যেক দিন না হলেও দুদিন বাদে বাদে, মানে যেদিন যেটা মানে চোখের সামনে আসছে যে না এটা একদম ধুলোবালি পরে নষ্ট হয়ে আছে, সেদিন তো আমি এরকমটা করি। তো এই দেখো সাইড ফাইডগুলো একদম ভালো করে এভাবে এখন মুছামাছি করে দিচ্ছি। এইভাবে একটু মানে একটু সময় দিলেই না পুরো রান্নাঘর সব সময় পুরো ডিপ ক্লিন থাকবে। তো এবারে দেখো রান্না আমার নামিয়ে নিয়েছি, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে তো ব্লগ যে কত লং হবে সেটা তো আর কাকে বলি। তো তার জন্য আর ইয়ে করলাম না। আর বাসনের অবস্থা দেখো পুরো বেসিনের উপর টাল পড়ে আছে আজকে আমার বাসন, কারণ এই যে রান্না বসিয়ে এদিকের কাজগুলো করলাম, তো বাসনকুসনগুলো তো আর ধুতে পারলাম না, তাই আরও বাসনকুসনের টালটা পড়লো। যাকে একদিকে কাজ করতে গেলে আরেকদিকে তো পড়ে থাকবেই, যেহেতু আমি একা, আমার কাজটা তো আর অন্য কেউ এসে করবে না, তো তার জন্য এইভাবে আমার কাজগুলো করতে লাগবে। তো এদিকে দেখো গ্যাস টেস মুছে ক্লিন করে নিয়েছি, আর এবারে দেখো বাসনের অবস্থা কী পরিমাণে যে বাসন পড়লো। তো যাক এবারে আস্তে আস্তে করে বাসনগুলো এখন মেজে ঘষে নিই। মাজা কমপ্লিট, তবে এই কাজগুলো হয়নি। তো
আগে এই কাজগুলো করে নিতাম, কিন্তু বেসিনে যে একটা কাপড় ধুয়ে যে জলটা নিংড়িয়ে ভালোটুকু মানে কাপড়টা যে ভিজিয়ে আর একটা জিনিস মুছবো, ওইটা যেন হচ্ছে না। দেখতে তো পেলে বাসনের কি টাল পড়েছিল। তো বাসন কুসন মেজে জায়গা মতো রাখলাম বলের মধ্যে। তারপর এদিকে দেখো এই কটুকাটিগুলো এখন মুছামাছি করে রেখে দিচ্ছি। এটা আগেই কিন্তু করতাম। তো যাক, একটা কাজ শেষ করলাম, এখন এটা করে নিই। তো এদিকে দেখো এই মুড়িগুলো না ফেলে দেবো, শুধু পিঁপড়ের টাল হয়ে আছে তাই। তো এই মুড়িটা ফেলে নিয়েছি, নিয়ে ডামটাকে জায়গা মতো রেখে এবারে দেখো এই যে আমরা যে খাই টুলগুলোকে একটু মোছামাছি করে দিচ্ছি। সব জিনিস তো মোছামাছি করি, কিন্তু এগুলোর কথা দেখবে অনেক সময় কিন্তু ভুলে যাই। এখন যদি আমি বরাবর মুছি, তবে সবসময় মুছতে লাগে না, এগুলো তো আর নোংরা হয় না। তাই তারপরেও যখন ঘরটা ডিপ ক্লিন করি, এগুলো যেন ক্লিন না করলে আমার ভালো লাগে না, তাই একটু এগুলো ক্লিন করে রাখি। তো দেখো 2টা মুড়োয় আমার একদম পুরো ক্লিন করা হয়ে গেছে। তারপর কি করলাম, তারপর পুরো ঘর একদম ভালো করে কোনাকানি মেরে ঝাড়টা দিয়েছি, দিয়ে এবারে ঘরটা মুছে নেবো। তো দেখো এই মানে ফেনাইলের বোতলে ফেনাইলটা শেষ। ফেনাইল ঘরে আছে, সেদিন যে অনলাইনে অর্ডার করে আনলাম, ফেনাইল তো আছেই। তো এই মানে এটা শেষ বলে ফেলে দিয়েছি। তো এবারে দেখো ঘরটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। সামনের সাইডটা মুছে নিলাম, দরজা আর আমাদের যে খাই টেবিলের তলা নিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এবারে ওই সাইডটা মুছবো, আর এদিকে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম যাতে ঘরটা আমার সাথে সাথে শুকিয়ে যায়। আমার ঘর দোর মুছলে না, যদি কেউ সাথে সাথে চলে আসে না, যা মাথায় রাগ উঠে। কিন্তু সময়ে দেখবে কেউ একটা আসলো, তুমি তো আর না করতে পারবে না, শেষ তো ঘরে আসতে মানে বলতেই হবে। কিন্তু আমার জন্য ভালো লাগে না ঘর মুছার পর এরকমটা হয়। তাই আমি বিশেষ করে আরও কী করি বলো তো, পাখাটা চালিয়ে দিয়ে রাখি যাতে আমার ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো এদিকে দেখো পুরো ঘর একদম ভালো করে এখন মুছে নিচ্ছি। আর ঘরটা মুছলে না দেখবে বেডরুম বলো কিচেন রুম বলো, যখন ডিপ ক্লিন করি, ডিপ ক্লিন করার পর ঘরটা যখন পুরো মুছামাছি করে রাখি, সেই যে ঘরটা কতটা ক্লিন থাকে, মানে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে, আর কতটা যে ভালো লাগে। তো এদিকে না আমার যে এই মানে গ্যাসের সিলিন্ডারটা, ওইটাকে একটু টেনে হেসড়ে এনে তারপর সিলিন্ডারের জায়গাটা একটু মুছামাছি করে দিচ্ছি। কারণ ওই নিচটার মধ্যে তো সবসময় টানা হেসড়ে করা হয় না, সিলিন্ডারটা যেহেতু অনেকটা ভার, তো ওইটার মানে জায়গাটা তো সবসময় মুছতেও পারি না। তো এক এক সময় না এটাকে মুছামাছি করে দিই। সব দিন তো আর সম্ভব না এটাকে টানা হেসড়ে করে এভাবে এনে তারপর মুছা। তো যাই হোক, এদিকে দেখো পুরো ঘর আমার মুছা হয়ে গেছে। আর আজকে ঘরটা কিন্তু একদম শুকনো শুকনো করে মুছলাম। পুরো ঘর দেখো মুছার সাথে সাথেই কিন্তু শুকিয়ে গেছে। বসে মানে ঘরটা মুছলে হাত দিয়ে তখন কিন্তু খুব ভালো হয়, কিন্তু এই যে মানে লাঠি দিয়ে তো একদম কোনাকানি যেগুলোর মধ্যে হাত দেওয়া যায় না, এগুলোও মোছা যায়, তাই জন্য লাঠিটাও খুব ভালোই হয়। রান্নাঘরের কাজ বাজ শেষ, আর এখন বাজে 12টা 38, না সরি 11টা 38 বাজে এখন। তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, যে 20 মিনিটের মতো হবে। তারপর ওই ঘরে গিয়ে একটু বসলাম, মোবাইল দেখলাম সেই। আর এখন বাইরে যা কাপড় চোপড় শুকিয়ে গেছে এগুলো ঘরে নিয়ে আসবো, গুছিয়ে রাখবো পরে। ওই ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে যাবো স্নান করতে। রোদটাও দিয়েছে, যা পরিমাণে রোদ, মানে হাড় কাঁপানো রোদ যাকে বলে। 2-3 দিন বৃষ্টি হতো, ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে থেকে আবার সেই আগের মতো একটা গরম। তো সকাল সকাল কাজ বাজ কমপ্লিট, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, দেখলেই বড় কাজ শেষ করে নিয়েছি। এখন বাইরে থেকে কাপড় চোপড় এনে একটা বোতল জল খাবো আগে, কারণ জলটা আমার খাওয়া হচ্ছে না। জলটা খেয়ে এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু গুছিয়ে যাবো স্নানে। ঘরটা মুছে নিলে না সে একটা ফ্রেশ লাগে। দেখো ঘরটা যখন পুরো ক্লিন করলাম, ক্লিন করে মুছাতে যেন ঘরটা পুরো একদম ডিপ ক্লিন লাগছে। কালকে করতাম, তো কালকে আর করা হয়নি। যাই হোক চলো এবারে করি। এই একটা বোতল জল নেই, জলটা খেয়ে কাপড় চোপড়গুলো আনি। রান্নাঘরের কাপড় এখানে একটা পড়েছে, তো ভাবছি কি আর 2-3টা পড়লে একসাথে তারপর ভিজিয়ে নেবো। এই একটা করে গরম জল করে শুধু আমার হবে। তো তার চেয়ে বলো 2-3টা যখন একসাথে নোংরা হবে, একবারে গরম জলটা দিয়ে ভিজিয়ে নেব। আর সকাল সকাল তোমাদের দাদাভাই কাপড়গুলো ধুয়ে দেওয়াতে আমার সুবিধা হয়েছে। দেখো কাপড়গুলো শুকিয়েও যাচ্ছে। আর না হলে তো কাজটা শেষ করে তারপর গিয়ে আমাকে কাচতে হতো। অনেক সময় দেখবে রান্না বসে তো এই ঘর দোর গুছাই, কিন্তু সবসময় এটা কিন্তু আবার হয় না। তো আজকে সকালবেলা তো ডিম অমলেট দিয়ে সকালের ভাত খাওয়া হয়েছে, আর দুপুরের জন্য তো ভিন্ডির তরকারি করলাম, আর ডাল তো আছেই। যাই হোক চলো, হ্যাঁ এখন দেখি 12:30টার মধ্যে স্নানটা করে এসে পুজোটা দিতে পারি কিনা। এখন আগে জলটা খাই। আর এই যে দেখো বন্ধুরা, কালকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কালকে অর্ডার করিনি, অর্ডার করেছি হয়ে যাবে কয়েকদিন। তো এই যে আমার গ্রসারির আইটেমটা না আমরা অনলাইন থেকে বেশিরভাগ আনি। এই তেলের প্যাকেটগুলো, তারপর বিস্কিট, তারপর মশলাটা আনি না, মশলাটা বাজার থেকে আনা হয়। তো তারপর এই যে ফেনাইল, তারপর ঠান্ডার এগুলো আমরা অনলাইন থেকেই আনি। তো
এবারে দেখো ফেনাইল নিয়ে আসলাম, তারপর 1 প্যাকেট সর্ষের তেল আর 3 প্যাকেট সয়াবিন অয়েল নিয়ে আসলাম, একটা 7 আপ নিয়ে আসলাম, আর একটা তেল রাখার যে কৌটোগুলো এগুলোকে কী বলে এগুলো নিয়ে আসলাম। কারণ আমি তো ড্রাম থেকে তেলটা ঢালি, সেই দেখবে কী পরিমাণে তেলটা যেন ঢেলে দিই। তো এইটা একদম মেপে ঝুঁকে তেলটা দেওয়া যাবে, একদম পুরো মানে লিটারটা মেপে মানে লেখা আছে। তো এটাতে দিতে গেলে না সুবিধাও হবে, তাই এটা আমি অর্ডার করলাম। আগেও আমার একটা ছিল, কিন্তু এটা মানে ইয়েটা না, মুখটা না ফেটে গিয়েছে, তো এটা আর ইউজ করতে পারছি না, তাই এবারে একটা অর্ডার করে আনলাম। তো এদিকে দেখো প্যাকেটটাকে কেটে একদম তেলগুলোকে একদম সাজিয়ে সাজিয়ে নিচ্ছে। এই যে দেখো 3 প্যাকেট তেল নিয়েছি সয়াবিন অয়েল। তো যাক, এগুলোকে গ্রসারি আইটেম গুছিয়ে গাছিয়ে রাখলাম। তারপরে এই যে এখন দেখো এই জায়গাটাকে ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে ফুলদানিটাকে একদম জায়গা মতো রেখে দিয়েছি, দিয়ে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নেব। তো এখন ঘরটা করেই না, ঝাড় দিয়ে মুছেই তারপর আমি চলে যাব এখন স্নান করতে। তো তার আগে ঘরটাকে একটু টুপটাপ করে রাখতে লাগে, তো একটু ঠিকঠাক করে নিয়েছি। আর এদিকে দেখো পেছনের দরজাটাও খুলে রাখলাম। সেই রান্নাবান্না করে এসেই না আমি একদম পেছনে দরজা সমস্ত কিছু খুলে দিই। আর সবসময় খুলে রাখি না কেন, আমি রান্নাঘরে থাকলে তো এদিকের ব্যাপারটা আর আমার খেয়াল থাকে না, আর মানে থাকে না। আমার রান্নাঘরটা তো একটু সামনের দিকে, আর আমার বেডরুমটা হলো একটু পেছনের দিকে, তার জন্য। আর আমাদের এখানে তো বানরের উপদ্রবটা একটু খুবই বেশি, তো সে কখন আবার পেছনের দরজা দিয়ে আমার ঘরে এসে বসে থাকবে, কোন জিনিস নষ্ট করে দেবে সেটা আবার আমি খেয়াল রাখতে পারবো না। তাই দরজাটা আমি মানে বন্ধ করে রাখি। যখনই ঘরে আসি তখন গিয়ে দরজাটাকে ভালো করে মানে দরজাটাকে তখন গিয়ে খুলে দিই। এই গরমে যেন আমি উল্টাপাল্টা ভুগছি। আর এদিকে দেখো ঘর ঝাড় দিতে এসে ইনুর একটা প্যাকেট গিয়ে একদম ভিতরে ঢুকে গেলো। তারপর এটাকে তো পাচ্ছি না, এটা আবার কোথায় চলে গেল এটাই ভাবছি। তারপর মডুলার ডয়ারটা যখন টানটা দেয় তখন দেখছি মডুলার ডয়ারের নিচে উনি আছে। যাক, এই যে দেখো বের করে নিয়েছি। তো এবারে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। এই যে স্নানে যাওয়ার আগে যখন আমি ঘরদোর গুছিয়ে ঘরটা ঝাড় দিই, তখন একদম পুরো ঘর ভালো করে ঝাড়টা দিয়ে নিই। আর এমনিতে তো বাসি ঘর সকলে যখন ঝাড় করি তখন অতটা ভালো করে দিই না। তো এদিকে দেখো ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে বাইরেটা যে কীভাবে ঝাড় দেবো সেটাই ভাবছি। এত পরিমাণে রোদ, না দেওয়া যাচ্ছে মানে জুতো পায়ে, জুতোটাও গরম হয়ে যাচ্ছে, না খালি পায়ে ঝাড়টা দেওয়া যাচ্ছে, মানে এত পরিমাণে গরম হয়ে থাকে। আর কি জানো তো, ঘরে যখন আসি না আমার পায়ের নিচগুলো যেন এত জ্বালা পোড়া করে, সে মনে হয় তখন পায়ের নিচগুলোর মধ্যে একটু বরফ লাগাই, এতটা কষ্ট হয় জানো তো। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে একদম নিমিষের মধ্যে ঘরটাও আমি মুছে নেব। তো খাটের তলাটা মুছে নিয়েছি, এদিকে পেছনের রুমটা মুছে আসলাম, এবারে সামনের রুমটা মুছে নেব। ফেনাইলটা দিয়ে মুছছি, ফেনাইল দিয়ে মুছলে দেখবে পুরো ঘর যেন একদম অন্যরকম লাগে। ফেনাইল দিয়ে না হয় স্রাব দিয়ে আমি মুছি, যখন দেখছি একটু বেশি ময়লা টয়লা হয়ে থাকে তখন স্রাব দিয়ে মুছি। একদম স্রাব দিয়ে মুছতে দেখবে কী পরিমাণে যে বালতির মধ্যে নোংরা জল বের হয়। যাই হোক, এদিকে দেখো সোফার তলা বলো খাটের তলা বলো সমস্ত কিছু একদম মুছামাছি করে নিয়েছি। একদম ওই সাইডটা রয়েছে এখন, আবার ওই যে পেছনের দরজার সাইডটা এইটা। এই যে দেখো এখানে টুলটা রাখাতে আমার অসুবিধা হয় মুছতে গেলে, কিন্তু এই যে বরের ঘরটা তো এবার মানে বিছানাটাকে এইভাবে করা হয়েছে, তো এখন কষ্ট হলো এদিকে ওর দিকে চেয়ে এইগুলোকে মানে কষ্ট হলো মুছতে আমাকে এইভাবেই হচ্ছে। না হলে না আগে যেরকম খোলামেলা ছিল আমার মুছতে গেলে সুবিধা হতো, এখন তো পাখা টেনে হেসড়ে এনে তারপর আমার মুছতে লাগে। আর আমি যে আবার এই জায়গাটা মুছবো না, এটা আবার আমার হবে না, মুছতে লাগবেই। তারপর এদিকে স্নান টান করে এসে এবারে দেখো বসে বললাম পুজোটা দিতে। এবারে পুজোটা দিয়ে নিলেই শেষ, আমার সারাদিনের কাজ বাজ কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। এবার আমি একটু রেস্ট করব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর ব্লগটা কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। বাই বাই।